এই মুহূর্তের সবথেকে বড় খবর, কাশ্মীরের পেহেলগাঁও হামলায় জড়িত সন্দেহে স্থানীয় জঙ্গি আদিলের বাড়িতে বুলডোজার হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ওই জঙ্গির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। অভিযোগ, জঙ্গি আদিল পেহেলগাঁও হামলার ষড়যন্ত্রে পরোক্ষভাবে জড়িত ছিল। সে বৈশারণ উপত্যকার রেকিতে পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করেছিল। হামলায় জড়িত অপর জঙ্গি আসিফ শেখের অবন্তিপুরের বাড়ি ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গিয়েছে। বাড়ি ঘিরে রেখেছে সেনারা। অন্যদিকে পেহেলগাঁও হামলার পর ভারত চারদিক থেকে পাকিস্তানকে ঘিরে ফেলেছে। এখন ভারত বিমানবাহী রণতরী INS বিক্রান্তকে সমুদ্রে অবতরণ করেছে। মিগ 29-এর মতো যুদ্ধবিমান এতে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তা বাহিনী উপত্যকায় যুদ্ধকালীন তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই সেনারা বান্দিপোরা থেকে সন্ত্রাসীদের 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে। সৈন্যরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। অন্যদিকে বিমান বাহিনী যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে। এয়ারফোর্স সেন্ট্রাল সেক্টরে যুদ্ধে এই মহড়া দিচ্ছে। এই যুদ্ধ মহড়ার নাম আক্রমণ। ভারতের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধবিমান রাফালেও এই যুদ্ধ মহড়ায় অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধ মহড়ার সময় যুদ্ধবিমান চালকরা সমতল এবং পাহাড়ে লক্ষ্যবস্তুর টার্গেট করে আক্রমণ করেন। যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনী যুদ্ধের মহড়া দিচ্ছে বলে বিশেষজ্ঞদের দাবি।